ক্ষমতা মদমত্ত অবস্থায় মাথা নষ্ট হয়ে গেছে। 15 বছর ধরে মানুষের উপরে যে নির্যাতন হয়েছে এবং তার উপর হচ্ছে দমন পীড়ন, কিছু বলা চলবে না। তার কারণ মানুষের ক্ষোভ, এই ক্ষোভটা বিক্ষোভে পরিণত হল। 52, 69, 71 এবং 90, এই 4টে গণ অভ্যুত্থানের পর এই যে গণ অভ্যুত্থান হচ্ছে, এটা সবচেয়ে আক্রমণাত্মক, শব্দটা বলিনি, আমি বলছি ব্যাপক, সব থেকে ব্যাপক। এমনকি 69 সালেও যখন গ্রামাঞ্চলেও কিছু কিছু হয়েছিল আন্দোলন, তার তুলনায় আক্রমণাত্মক বটেই তো, কিন্তু ব্যাপকভাবে হয়েছে। এর কারণ যেটা আমার মনে হয়, শেখ হাসিনার 15 বছরের যে শাসন, এই 15 বছরের শাসনে হাসিনা জনগণকে বস্তুতপক্ষে কিছুই দেয়নি। এবং এই 15 বছরে দুর্নীতি আগেও থেকেছে, 72 সাল থেকেই এদেশের দুর্নীতি। তারপর জিয়াউর রহমানের সময়, এরশাদের সময়, খালেদা জিয়া, হাসিনার 96 সালে হয়েছে সবই, 9 সাল থেকে এই যে আওয়ামী লীগ খবরে আছে। এরকম ধরনের দুর্নীতি আগে কিন্তু দেখা যায় না। হাসিনা প্রথম থেকেই ঠিক করে রেখেছে যে সে তার দলের উপরে নির্ভর করবে না, সে নির্ভর করবে রাষ্ট্রযন্ত্রের উপরে, স্টেট মেশিনারির উপরে, পুলিশ, আর্মি, আমলা, কোর্ট, আদালত, সেটা দিয়ে, এবং তাই সে করেছে প্রথম থেকে। এটা করতে গিয়ে সে আওয়ামী লীগ সংগঠনকে কিন্তু ঠিকমতো দেখেনি, ছেড়ে দিয়েছে তাকে। দেখালি মানে কি, যেটা তার নীতি হয়েছে প্রথম থেকেই, যে তাদেরকে বলেছে, সুযোগ দিয়েছে, চুরি করো, তোমরা চুরি করো, আমাকে সাপোর্ট করো। এর ফলে যেটা হয়েছে, ভেতর থেকে আওয়ামী লীগ সংগঠনটা ক্ষয়প্রাপ্ত হতে হতে এমন জায়গায় এসে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে যে এই যে অভ্যুত্থানের সময় ওবায়দুল কাদের, সে অশ্লীল ব্যক্তি, যাই হোক, তো সে আওয়ামী লীগের নেতাকে আহ্বান জানালো মাঠে নামার, কিন্তু নামলো না। সে নিজেই বলছে যে নামলো না। তার মানে আওয়ামী লীগের লোকরা সব সরে পড়লো। তা আমি ওই এক সাক্ষাৎকারে বলেছি, এটা হয়েছে অবস্থা যে বলে তারপরে চুরি করো, চুরি করো, আরও খাও। তো বিড়ালকে বাড়িতে রেখে খাওয়ালে যেরকম হয়, সে আর ইঁদুর ধরে না। তো এখন আওয়ামী লীগের এই লোকদেরকে খাওয়াতে খাওয়াতে তাদের এমন অবস্থা হয়েছে যে তারা অন্য প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক কাজের মধ্যে তারা আর নাই, তারা খালি চুরি চায়। এমনকি দেখা যাবে যে নির্বাচনের সময় দেখা গেল, জাতীয় নির্বাচন এবং যে ওই নিচের দিকে নির্বাচন, স্থানীয় নির্বাচনের সময়, আরে গ্রামের লোক পর্যন্ত কোটি কোটি টাকায়, চিন্তাই করা যায় না আগেকার দিনে, কোটি কোটি টাকা গায়ের লোক, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, তাদের যে হিসাব দিয়েছে নিজেরাই, কোটি কোটি টাকা। কী স্কেলে লুট করা হয়েছে! এখন হাসিনা নিজেই বলেছে তার চাকর 400 কোটি টাকার মালিক। চিন্তা করা যায় না, কোনো কি কেউ কোনো এর আগে কোনো সময় চিন্তা করতে? এটার ফলে যেটা হয়েছে, এই টাকাটা তো জনগণের টাকা লুট করেছে। এই টাকাটা জনগণের উপরে ইনডিরেক্ট ট্যাক্সেশন করে, এবং এখানে দেখা যাবে যে বড় লোকদের উপরে এখানে কোনো ট্যাক্স নাই, তাদের ট্যাক্স মাফ। এই যে রাজস্বর ঘাটতি ঘটে, এর কারণ হচ্ছে বড় লোকদের উপরে যত ট্যাক্স হচ্ছে গরিব মানুষের উপরে, মিডল ক্লাসের উপরে, ইনডিরেক্ট ট্যাক্সের উপরে। এইটা করতে গিয়ে গ্রামের লোক পর্যন্ত মূল্যবৃদ্ধি করে করে এত নির্যাতিত হয়েছে যে এইভাবে কিন্তু গ্রামের দিকে নির্যাতন আগে দেখা যায়নি। এবং এই নির্যাতন কী পরিমাণে হয়েছে এটা বুঝতে পারেন যে যত টাকা চুরি করেছে, যত টাকা, এখন তো কোটি টাকা কিছুই না, শত কোটি টাকা, হাজার কোটি টাকা। তো এই যেটা সেখান থেকে সারপ্লাসটা এক্সট্র্যাক্ট করেছে,
এইটা তো মানুষকে, সাধারণ মানুষকে একদম মানে যাকে বলে একদম চুষে নিয়েছে একবার তাদের রক্ত। এই যে 15 বছর ধরে এইটা হচ্ছে, যে একটা প্রশ্ন হচ্ছে যে এত ব্যাপক আক্রমণাত্মক হিংসাত্মক এটা কেন হলো, এত তার কারণ হচ্ছে যে এই 15 বছর ধরে মানুষের উপরে যে নির্যাতন হয়েছে এবং তার উপর হচ্ছে দমন পীড়ন, কোনো রকম কিছু বলা চলবে না, কোনো কিছু করা চলবে না। এই এতদিন ধরে যদি কোনো রকম প্রতিবাদ করা চলবে না, হলেই শাস্তি। এটা পুঞ্জীভূত হতে হতে তারই একটা বহিঃপ্রকাশ এই 24 সালে এসে হয়েছে। এবং এই ছাড়া এটা ব্যাখ্যা করার, মানুষ কেন এইভাবে করলো, মানুষ এটা কেন এইভাবে করলো, তার কারণ মানুষের যে ক্ষোভ, এই ক্ষোভটা বিক্ষোভে পরিণত হলো। তার জন্য একটা শর্ত তৈরি হলো, যেটা ছাত্ররা তৈরি করলো। ছাত্রদের যে কোটা আন্দোলনের তো অরাজনৈতিক একটা কথা। হাসিনা যদি বুদ্ধিমতী হতো, তার যদি এত অহংকার না হতো, এত দম্ভ না হতো, তাহলে সে তো তাদের সাথে একটা আলাপ করেই এটা ফয়সলা করে ফেলতে পারত। কিন্তু তার হচ্ছে দম্ভ, আমি যা বলবো তার একটু এদিক ওদিক হতে পারবে না, আমি কোনো রকম কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। এইটা করতে গিয়ে তো পরিস্থিতি পরিবর্তন হতে লাগলো। তারপর আবার হলো কি, আদালত যখন এই কোটা এটা মেনে নিল, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এলো। তারপরে দ্বিতীয় দফাটা আবার হাসিনা নিজে করলো, ছাত্রদের বিরুদ্ধে বলে তুলে। দ্বিতীয় দফা, এটা কোনো বুদ্ধি থাকলে বা এইটা কখনো হতে পারে না, মাথা নষ্ট হয়ে গেছে, ক্ষমতা মদমত্ত অবস্থায় মাথা নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় দফায় আরও আরম্ভ করে তখন হচ্ছে, এইবারে আর কিছু ঘটা নাই। যে অবস্থা দাঁড়ালো, একটা অনুপাত আছে মানুষের রেজিস্ট্যান্স আর সরকারের দমন পীড়ন। এই অনুপাতের ক্ষেত্রে দেখা গেল যে জনগণের যে আক্রমণ, জনগণের যে ধাক্কা, এইটা সামাল দেওয়ার মতো প্রপোর্শনেট পুলিশি শক্তি বা নেই, পুলিশের সে শক্তি নেই যত দমন। তারপরে হচ্ছে পুলিশের সাথে যেটা করলো এই আওয়ামী লীগ, তার ছাত্রলীগের গুন্ডা বাহিনী নামিয়ে, এটা কেউ করে, দেখা যাবে যে একটা দল ওপেনলি পুলিশের সাথে ছাত্র দলকে যোগ দিবে। ওবায়দুল কাদের পরিষ্কার বলছে আমি ছাত্রদেরকে যে তোমরা নেমে পড়ো, এটা কেউ বলে কোনো দিন? তাদের ঔদ্ধত্য সীমা নেই। কাজেই একদিকে এই ঔদ্ধত্য, এই দমন পীড়ন, নির্বুদ্ধিতা, এর ফলেই পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ালো যেখানে সব কিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল।